হাই বন্ধুরা, কেমন আছেন? আমি আজকের আপনাদেরকে দেখাবো যে অল ব্যাঙ্ক, ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক বা ইন্ডিয়া হোক বা বাইরের কান্ট্রি হোক, আমি ইন্ডিয়া থেকে বলছি বলে ইন্ডিয়ার কথা বলছি, যে কোনো ব্যাঙ্কের সিফট কোড, যে যখন ফেসবুক বা ইউটিউব যখন অ্যাপ্লাই করার জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হয়, তখন আপনাদেরকে সিফট কোড চাই। তো সেই সিফট কোডটা আপনি কোথায় থেকে পাবেন সেটা আজকের আপনাদেরকে ওই প্রসেসটা দেখাবো। তো আপনারা ভালো করে দেখুন ভিডিওটা, তারপর দেখতে পাবেন যে সিফট কোড কীভাবে বের করা যায়। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। আর এরকম সাবস্ক্রাইবার করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে কী হবে, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো চলুন সিফট কোড কীভাবে বের করা যায়। তো তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যাবে হোম স্ক্রিনে। তো বন্ধুরা, সর্বপ্রথম হোম স্ক্রিনে চলে এলাম। হোম স্ক্রিনে আসার পরে এই যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে চলে আসতে হবে আপনাকে। তো আমি দেখুন গুগল ক্রোমে টাচ করলাম। টাচ করার পরে এখানে হোমে চলে যাবেন। হোমে যাওয়ার আগে সার্চ বোতামে চার্জ করবেন। সার্চ বোতামে সার্চ করার পরে এখানে আপনাকে লিখতে হবে অল ব্যাঙ্ক শিফট কোড। এই দেখুন আমি লিখছি অল ব্যাঙ্ক শিফট কোড, এখানে চলে এসছে দেখুন। এই অল ব্যাঙ্ক শিফট কোডে আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন আপনি পুরো সর্বপ্রথম উপরে যেটা লেখা আছে দেখুন শিফট কোড ফর ব্যাঙ্ক ইন ইন্ডিয়ান, এখানে টাচ করবেন। তারপরে দেখুন এখানে সমস্ত ব্যাংকের লিস্ট চলে এসেছে। আপনার যে ব্যাংকটা আছে এখান থেকে আপনি চুজ করে নেবেন। যেমন আমার 9 নম্বরে আইডিবিআই ব্যাঙ্ক আছে, তো আমি আইডিবিআই ব্যাংকের যে সেটা এখানে এই আইডিবিআই ব্যাংকে যে আছে ওখানে টাচ করে দিলাম। টাচ করার পরে দেখুন আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে টানবেন, টান দেবেন, টান দিয়ে নিচের দিকে চলে আসবেন। দেখুন এই নিচের দিকে চলে আসছেন। এখানে আসার পরে দেখুন এখানে আপনার লেখা আছে এখানে সিলেক্ট কান্ট্রি, মানে আপনি কোথায় থাকেন, ইন্ডিয়া থাকেন কি বাংলাদেশ থাকেন, সেখানে আপনি এখানে সেট করবেন। যেমন আমি ইন্ডিয়াতে থাকি, তো আমি এখানে লিখে নেবো ইন্ডিয়ান। এই দেখুন ইন্ডিয়া লিখছি। ইন্ডিয়া লেখার পরে দেখুন এখানে ইন্ডিয়া চলে এসছে। এই আমি ইন্ডিয়া সার্চ করে নিলাম। করার পরে আপনি এখান থেকে ব্যাঙ্ক চুজ করবেন যে আপনি কী ব্যাঙ্ক। যেমন আমার আইডিবিআই ব্যাঙ্ক আছে, তো আমি এখানে লিখছি আইডিবিআই ব্যাঙ্ক। আপনি ভালো করে দেখবেন, কিন্তু ভিডিও কিন্তু কাটবেন না, অল্প সময়ের মধ্যে আছে, তো আপনি বুঝতে পারবেন। তো আমি আইডিবিআই ব্যাঙ্ক লিখছি, দেখুন ভালো করে আইডিবিআই ব্যাঙ্ক লিখবো। এখানে এই লিখছি আইডিবিআই ব্যাঙ্ক। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো দেখুন আইডিবিআই দেখুন নিচে চলে এসেছে আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড। তো আমি ওটা সার্চ করে নেবো। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট সিটি। তো আপনি কোন সিটিতে থাকেন, আপনি যেখানে থাকবেন সেখানকার সিটি এখানে চুজ করতে হবে। যেমন আমি থাকি এখানে কলকাতাতে, তো আমি কলকাতার সিটি এখানে সার্চ করব। তো আমি এখানে কলকাতা লিখছি। দেখুন কলকাতা লেখার পরে এখানে আমি প্রথম কলকাতা লিখে নেই আগে। দেখুন এই দেখুন চলে এসেছে কলকাতা। তো আমি কলকাতা চুজ করে নেবো। কলকাতা চুজ করার পরে দেখুন এখানে পরপর 4খানা অপশান চলে এসেছে, মানে আইডিবিআই ব্যাঙ্কের কলকাতাতে 4টে বড় বড় মেন ব্রাঞ্চ আছে। তো ওখান থেকে আমি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। তো আমি এখানে প্রথমটা চুজ করে নেবো, যে লাস্টে আছে 012, আমি এটা চুজ করে নিচ্ছি। তো এটা সার্চ করবো, আমি এটাকে টাচ করে নেবো। এটা টাচ করার পরে দেখুন আপনারা কী হচ্ছে, আপনার ভালো করে দেখুন, বুঝতে পারবেন সব। আপনি খুব সহজ ব্যাপার আছে। তো আমি এটা সার্চ করলাম, দেখুন এখানে সেট হয়ে গেছে সিফট কোড, ব্যাংকের নাম আর ব্যাংকের অ্যাড্রেস, পুরো সব ডিটেলস এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে সহজে, সব থেকে ইজি প্রসেস, এইভাবে আপনারা পুরো অল ব্যাংকের সিফট কোড বের করতে পারবেন। যে কোনো ব্যাংকের সিফট কোড আপনারা বের করতে পারবেন। তো বন্ধুরা, যদি খুব ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইবার করলেই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।